never wished on hope, didn't need a telescope to see where I am going. আসসালামু আলাইকুম, আমি ওমর ফারুক। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া ও চুম্বকত্ব অধ্যায় নিয়ে আলোচনা করব। এটি প্রথম ক্লাস। আজকে আমরা আলোচনা করব ওয়েরস্টেডের পরীক্ষা ও বিও-সাভারের সূত্র। ওয়েরস্টেডের পরীক্ষা আলোচনা করার আগে আমরা দেখতে চাইব একটি চুম্বক। চুম্বক হচ্ছে লৌহ জাতীয় পদার্থ যেটির আকর্ষণ বা বিকর্ষণধর্মী ক্ষমতা রয়েছে। চুম্বক নিয়ে আলোচনা করার সময় যেটি সবার প্রথমে আসে সেটি হচ্ছে চুম্বক বলরেখা। চুম্বক বলরেখা হচ্ছে কিছু বদ্ধ বক্ররেখা বা লুপ যেগুলো নর্থ পোল থেকে বের হয়ে সাউথ পোলে প্রবেশ করে। তার মানে বাইরে চুম্বক বলরেখার দিক হচ্ছে নর্থ থেকে সাউথ, আর এই কল্পিত বলরেখাগুলোর চুম্বকের ভিতরে দিক হচ্ছে সাউথ থেকে নর্থ, যেহেতু এগুলো একটি বদ্ধ লুপ। চুম্বক বলরেখার সংজ্ঞা যদি আমরা দিতে চাই তো সংজ্ঞা দিয়ে আমরা এভাবে দিতে পারি, চুম্বক ক্ষেত্রে যে রেখা বরাবর একটি চার্জিত বা আহিত কণা চললে কোনো বলই অনুভব করবে না তাকে আমরা বলবো চুম্বক বলরেখা। আমি আরও একবার বলবো, চুম্বক ক্ষেত্রে যে রেখা বরাবর কোনো আহিত কণা যে বেগেই চলুক না কেন সে কোনো বল অনুভব করবে না। অথবা আমরা এভাবেও বলতে পারি, আমি যদি চুম্বক ক্ষেত্রে একটি নর্থ পোল স্থাপন করি, বিচ্ছিন্ন উত্তর মেরু, তো সেটি যে পথ ভ্রমণ করবে, চুম্বক ক্ষেত্রে একটি বিচ্ছিন্ন উত্তর মেরু যে পথ ভ্রমণ করে সেই পথকে আমরা বলবো চুম্বক বলরেখা। চুম্বক বলরেখাগুলো পরস্পরকে ছেদ করে না। কেন ছেদ করে না? যদি বলরেখাগুলো পরস্পরকে ছেদ করত তাহলে বিচ্ছিন্ন উত্তর মেরু একই সাথে দুটি পথে বল অনুভব করত এবং লব্ধি বল হতো পথের যে কোনো একটি পথের বাইরের দিকে বা দুটি পথের সামান্তরিকের কর্ণ বরাবর, যেটি হতে দেখা যায় না। এই বলরেখাগুলো পরস্পরকে পার্শ্বচাপ প্রয়োগ করে এবং এরা সুতার ন্যায় দৈর্ঘ্য বরাবর সংকুচিত হতে চায়। কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিক ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শক বরাবর। চৌম্বক ক্ষেত্রের মান চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে একটি একক ধনাত্মক আধান যদি একক বেগে 90 ডিগ্রি কোণে অগ্রসর হয় তখন সেটি যে বল অনুভব করবে, আমি বলের দিক দেখাচ্ছি, বল অনুভব করবে তাকে আমরা বলবো চৌম্বক ক্ষেত্রের মান। তো বল অনুভব করবে হচ্ছে 90 ডিগ্রি কোণে। তার মানে একটি চার্জকে যদি আমরা চৌম্বক ক্ষেত্রের মধ্যে এইভাবে ছুড়ে দিই সেটি এইভাবে উপরে উঠে যাবে। আমি আবার বলছি, চৌম্বক ক্ষেত্র এইদিকে, আমি একটি চার্জকে যদি এইভাবে ছুড়ে দিই সে উপরের দিকে বল অনুভব করবে। চৌম্বক ক্ষেত্রের মানকে টেসলা দ্বারা প্রকাশ করা হয়। 1 কুলম আধান 1 ms ইনভার্স 1 বেগে চৌম্বক ক্ষেত্রের সাথে সমকোণে গতিশীল হলে সেটি যে বল অনুভব করবে তার মান হবে 1 টেসলা। আমরা যদি একক বসাই এই সমীকরণে, Q ইকুয়াল টু 1 কুলম, V ইকুয়াল টু 1 ms ইনভার্স 1, থিটা 90 ডিগ্রি, F হচ্ছে নিউটন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কুলম পার সেকেন্ড হচ্ছে অ্যাম্পিয়ার। তো আমরা এভাবে লিখতে পারি 1 টেসলা ইকুয়াল টু 1 নিউটন পার অ্যাম্পিয়ার পার মিটার। হ্যান্স ক্রিশ্চিয়ান ওয়েরস্টেড 1820 সালে পরীক্ষার মাধ্যমে দেখান যে একটি দণ্ডচুম্বকের ন্যায় একটি তড়িৎবাহী তারের চারপাশেও চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। একে তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া বলে। তিনি দেখতে পেলেন যে তড়িৎবাহী তারের পাশে শলাকাকে চিত্রের ন্যায় স্থাপন করলে যদি দক্ষিণ থেকে উত্তর দিকে তড়িৎ প্রবাহ করা হয় তখন শলাকার উত্তর মেরু তারের দিকে সরে আসে এবং দক্ষিণ মেরু তার থেকে দূরে সরে যায়। একটি চুম্বক আরেকটি চুম্বককে বিকর্ষণ করলেই এই ধরনের ঘটনা ঘটতে পারে। তার মানে তারটিও একটি চুম্বকের ন্যায় আচরণ করছে। বর্তমানে তারটি দক্ষিণ মেরুর ন্যায় আচরণ করছে কারণ সেটি উত্তর মেরুকে আকর্ষণ করছে।
তিনি তড়িৎ প্রবাহের দিক পরিবর্তন করে দেখতে পেলেন এবার দক্ষিণ মেরুটি তারের দিকে আকর্ষিত হচ্ছে এবং উত্তর মেরুটি বিকর্ষিত হচ্ছে। তার মানে তারটি উত্তর মেরুর মতো আচরণ করছে। তো তড়িৎবাহী তার চুম্বকের মতো আচরণ করছে। তো এখান থেকে তিনি সিদ্ধান্তে আসলেন যে একটি তড়িৎবাহী তারের চারপাশে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। একটি তারের চারপাশে যে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় বা একটি তার তড়িৎবাহী তার যে চুম্বকের ন্যায় আচরণ করে, এই তারকে ঘিরে যে চৌম্বক ক্ষেত্র, এই চৌম্বক ক্ষেত্রের একটি দিক আছে। দিকটি বোঝার জন্য আলেকজান্ডার ফ্লেমিং ডানহস্ত নিয়ম প্রয়োগ করেন। একটি তড়িৎবাহী তারে যে দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে, ধরে নিচ্ছি যে এটি একটি তার, এই তারের উপরের দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে। তো এই তারের যে দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে সেই দিকে আমি যদি বৃদ্ধাঙ্গুলি স্থাপন করি এবং তারকে এভাবে অর্ধমুষ্টি দিয়ে জড়িয়ে নিই, তাহলে এই অর্ধমুষ্টি তারের চারপাশে চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করবে। এখন ধরে নিলাম এটি একটি কাগজের তল। এই কাগজের তলে চৌম্বক ক্ষেত্রকে আমরা কিভাবে আঁকবো? তো আমরা দেখতে পাচ্ছি এটি যদি একটি বৃত্ত হয়, কাগজের সাথে চৌম্বক ক্ষেত্র যদি একটি লম্বভাবে একটি বৃত্ত হয়, তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার অর্ধমুষ্টির দিকে চৌম্বক ক্ষেত্র কাগজকে ভেদ করে প্রবেশ করছে। তখন কাগজে ক্রস চিহ্ন দিয়ে আমরা প্রকাশ করব এবং সুই দিয়ে সেলাই করার মতো বলরেখাগুলো কাগজ থেকে বেরিয়ে আসছে। তো বলরেখাগুলো কাগজ থেকে বেরিয়ে আসলে তখন আমরা এটাকে ডট দিয়ে বুঝাবো। বলরেখা যদি কাগজকে লম্বভাবে ছেদ করে আমরা ক্রস দিয়ে বুঝাবো। বলরেখাগুলো যদি কাগজকে ভেদ করে বাইরের দিকে আসতে চায় তাহলে আমরা ডট দিয়ে বুঝাবো। চুম্বক তারের চারপাশে সৃষ্ট চুম্বক বলরেখা যদি কোনো তারকে ভেদ করে লম্বভাবে ভেতরের দিকে যেতে চায় তখন আমরা কাগজের ক্রস চিহ্ন দিয়ে সেটি বুঝাবো এবং কাগজের তল লম্বভাবে ভেদ করে যদি বাইরের দিকে আসতে চায় তখন আমরা সেটাকে ডট দিয়ে বুঝাবো। এরপর আমরা দেখব বিও-স্যাভারের সূত্র। মূলত একটি তারের চারপাশে যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয় এই চৌম্বক ক্ষেত্রের মান সব জায়গায় সমান নয়। তো এই ব্যাপারটি ওয়েরস্টেডের পরীক্ষা থেকে জানা যায় না। তারের চারপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয় ঠিক আছে, কিন্তু তারের চারপাশের চৌম্বক ক্ষেত্রের মান কোন বিন্দুতে কেমন, তার থেকে কত দূরে চৌম্বক ক্ষেত্রের মান কেমন সেই সম্পর্কে ধারণা পাওয়া যায় না। বিও-স্যাভারের সূত্রটিও তাহির ক্ষুদ্র অংশের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের কারণে তার চারপাশে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান চারটি বিষয়ের উপর নির্ভর করে। তড়িৎ প্রবাহের উপর নির্ভর করে, দৈর্ঘ্যের উপর নির্ভর করে এবং পরিবাহীর দৈর্ঘ্য অজানা দূরত্বের মধ্যবর্তী কোণের সাইন থিটার উপর নির্ভর করে এবং পরিবাহীর মধ্যবিন্দু থেকে অজানা বিন্দুর দূরত্বের উপর নির্ভর করে। এই দূরত্বের বিষয়টি বিপরীত বর্গীয় সূত্র দ্বারা নির্ধারিত হয়। যদি দূরত্ব বাড়ে চৌম্বক ক্ষেত্রের মান কমবে, যদি দূরত্ব কমে চৌম্বক ক্ষেত্রের মান বাড়বে। তো এই চারটি বিষয়কে আমরা একত্রে লিখতে পারি। অজানা বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান ক্ষুদ্র অংশের জন্য ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্র সমানুপাতিক হবে প্রবাহের সমানুপাতিক, দৈর্ঘ্যের সমানুপাতিক এবং সাইন থিটার সমানুপাতিক 1/, দূরত্বের বর্গের সমানুপাতিক। এখানে সমানুপাতিক ধ্রুবক যদি আমরা উঠিয়ে দিই তাহলে আমরা পাবো μ0I/μ0/4π। সমানুপাতিক ধ্রুবক আমরা যদি বসাই তাহলে আমরা দেখতে পাবো, তো হিসেব করে সমানুপাতিক ধ্রুবক বিও-স্যাভার খুব সূক্ষ্মভাবে হিসেব করে সমানুপাতিক ধ্রুবকের মান বের করেছেন, সেটি হচ্ছে μ0/4π। μ0 হচ্ছে মাধ্যমের চুম্বক প্রবেশ্যতা, তার মানে হচ্ছে বলরেখাগুলো মাধ্যমের মধ্যে কি পরিমাণ বাধা পাবে, কোনো মাধ্যমের মধ্যে বলরেখা প্রবেশে কি পরিমাণ বাধা পায় সেটি হচ্ছে মাধ্যমের চুম্বক প্রবেশ্যতা। বিও-স্যাভারের এই সূত্রটির পরবর্তী ক্লাসে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। আজকের ক্লাসে অংশগ্রহণের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।